বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। আপনি কেন সফল হচ্ছেন না? ইসলামিক দৃষ্টিতে গভীর বিশ্লেষণ। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষ স্বভাবতই সফল হতে চায়। সে চায় তার জীবন হোক শান্তিময়, সম্মানজনক এবং পূর্ণতা অর্জনকারী। কিন্তু বাস্তবতা হল, অনেকেই কঠোর পরিশ্রম করার পরও সফল হতে পারে না। তখন প্রশ্ন জাগে যে আমি কেন সফল হচ্ছি না? ইসলামের দৃষ্টিতে এই প্রশ্নের উত্তর শুধু বাহ্যিক কারণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর গভীরে রয়েছে আত্মিক, নৈতিক এবং ঈমানী কিছু বিষয়। চলুন আমরা ইসলামের আলোকে এই বিষয়টি গভীরভাবে বুঝার চেষ্টা করি। ১. নিয়তের দুর্বলতা, সফলতার প্রথম বাধা। ইসলামে প্রত্যেক কাজের মূল ভিত্তি হল নিয়ত বা ইচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি যদি কোনো কাজ করেন শুধুমাত্র দুনিয়াবী লাভ, মানুষের প্রশংসা বা অহংকারের জন্য, তাহলে সেই কাজে বরকত থাকে না। সমস্যা কোথায়? আপনি হয়তো কাজ করছেন, কিন্তু সেই কাজের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি নয়। সমাধান কি? প্রতিটি কাজের আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি আল্লাহর জন্য এই কাজ করছি? যখন নিয়ত সঠিক হয়, তখন অল্প কাজেও বড় সফলতা আসে। গুনাহ বা পাপ সফলতার পথে অদৃশ্য বাধা। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমাদের জীবনের ব্যর্থতার পেছনে আমাদের নিজের গুনাহ দায়ী। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদেরই হাতের কামাই। গুনাহ কিভাবে প্রভাব ফেলে? রিজিক কমে যায়, মন অস্থির হয়ে যায়, দোয়া কবুল হতে দেরি হয়, কাজের মধ্যে বরকত থাকে না। উদাহরণ, আপনি হয়তো চেষ্টা করছেন, কিন্তু মিথ্যা বলা, হারাম আয়, গীবত এসব কারণে আল্লাহ আপনার পথ বন্ধ করে দিচ্ছেন। সমাধান কি? নিয়মিত তওবা করুন, ইস্তিগফার পড়ুন, হারাম থেকে নিজেকে বাঁচান। আল্লাহর উপর ভরসার অভাব বা তাওয়াক্কুলের ঘাটতি। ইসলামের সফলতার অন্যতম চাবিকাঠি হল তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা। অনেকেই শুধু নিজের উপর নির্ভর করে, আল্লাহকে ভুলে যায়। আবার কেউ কেউ শুধু দোয়া করে, কিন্তু কোনো চেষ্টা করে না। সঠিক পদ্ধতি কি? চেষ্টা করবেন সর্বোচ্চ, ফলাফল ছেড়ে দিবেন আল্লাহর উপর। কোরআনে বলা হয়েছে, যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। ধৈর্যের অভাব, দ্রুত ফল চাওয়ার প্রবণতা। বর্তমান যুগে আমরা সবকিছু দ্রুত চাই, কিন্তু ইসলাম শেখায় সফলতা আসে ধৈর্যের মাধ্যমে। আপনি হয়তো কয়েকদিন চেষ্টা করেই হাল ছেড়ে দেন, অথবা দোয়া করে কিছুদিন ফল না পেয়ে হতাশ হয়ে যান। কিন্তু আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। মনে রাখবেন, নবীরা বছরের পর বছর অপেক্ষা করেছেন। সফলতা সময় সাপেক্ষ। সমাধান কি? ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন, সঠিক সময়ে আল্লাহ আপনাকে দেবেন। সালাত বা নামাজ অবহেলা করা। নামাজ হল একজন মুসলিমের জীবনের কেন্দ্রবিন্দু। আপনি যদি নামাজ ঠিক না রাখেন, তাহলে জীবনে বরকত আসা কঠিন। অনেকেই বলে যে আমি অনেক চেষ্টা করি, কিন্তু সফল হই না। কিন্তু প্রশ্ন হল, আপনি কি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ছেন? নামাজের গুরুত্ব। এটি আল্লাহর সাথে সংযোগ তৈরি করে, মনকে শান্ত করে, জীবনে শৃঙ্খলা আনে। সমাধান: সময় মতো নামাজ পড়ুন, খুশু খুজুর সাথে নামাজ আদায় করুন। 6. অহংকার, কেব্র সফলতার বড় শত্রু। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। শয়তানের পতনের মূল কারণও ছিল অহংকার। আপনি যদি মনে করেন, আমি সব জানি, আমি সবার থেকে ভালো, তাহলে আপনি কখনো উন্নতি করতে পারবেন না। অহংকারের লক্ষণ: অন্যকে ছোট মনে করা, নিজের ভুল স্বীকার না করা, উপদেশ গ্রহণ না করা। সমাধান: বিনয়ী হন, অন্যের কাছ থেকে শিখুন, নিজের ভুল স্বীকার করুন। 7. দোয়ার প্রতি অবহেলা। দোয়া হল মুমিনের শক্তিশালী অস্ত্র, কিন্তু অনেকেই দোয়া করে না, অথবা দোয়ার প্রতি আন্তরিকতা রাখে না। কেন দোয়া গুরুত্বপূর্ণ? আল্লাহর সাহায্য ছাড়া কেউ সফল হতে পারে না। দোয়া তাকদীর পরিবর্তন করতে পারে। সমাধান: নিয়মিত দোয়া করুন, কান্নার সাথে দোয়া করুন, বিশ্বাস রাখুন আল্লাহ শুনছেন। 8. হারাম উপার্জন, বরকত নষ্ট হওয়ার কারণ।
আপনি যদি হারাম উপায়ে আয় করেন তাহলে সেই আয় কখনোই আপনাকে প্রকৃত সফলতা দিতে পারবে না। হারাম আয়ের প্রভাব: দোয়া কবুল হয় না, জীবনে শান্তি থাকে না, বরকত চলে যায়। সমাধান: হালাল উপার্জনের চেষ্টা করুন, সন্দেহজনক কাজ থেকে দূরে থাকুন। 9. সময়ের অপচয়। ইসলামে সময়কে খুব গুরুত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমরা অনেক সময় নষ্ট করি সোশ্যাল মিডিয়ায়, অপ্রয়োজনীয় কথাবার্তায়, অলসতায়। সমস্যা: আপনি সময় নষ্ট করছেন কিন্তু সফলতা আশা করছেন। সমাধান: সময়ের হিসাব রাখুন, প্রতিদিন পরিকল্পনা করুন, উপকারী কাজে সময় ব্যয় করুন। 10. আল্লাহর পরিকল্পনা না বোঝা। কখনো কখনো আপনি সফল হচ্ছেন না, কারণ আল্লাহ আপনার জন্য আরও ভালো কিছু রেখেছেন। আপনি যা চান তা হয়তো আপনার জন্য ভালো নয়। আল্লাহ যা দেন না তাতেও রহমত থাকে। কুরআনে বলা হয়েছে, তোমরা হয়তো কোনো কিছু অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য ভালো। মনে রাখবেন, দেরি মানেই ব্যর্থতা নয়, প্রত্যাখ্যান মানেই শেষ নয়। প্রিয় বন্ধু, প্রকৃত সফলতা কি? ইসলামের দৃষ্টিতে সফলতা মানে শুধু ধনী হওয়া বা বড় কিছু অর্জন করা নয়। প্রকৃত সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আখিরাতে সফল হওয়া, দুনিয়াতে শান্তি পাওয়া। শেষ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। প্রতিদিন আত্মসমালোচনা করুন, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন, গুনাহ থেকে দূরে থাকুন, ধৈর্য ও তাওয়াক্কুল বজায় রাখুন, কখনো হতাশ হবেন না। আপনি সফল হচ্ছেন না এর মানে এই নয় যে আপনি ব্যর্থ। হয়তো আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন বড় কিছুর জন্য। আজ থেকেই নিজেকে পরিবর্তন করুন, নিয়ত ঠিক করুন, গুনাহ ছাড়ুন, আল্লাহর দিকে ফিরে আসুন। দেখবেন আপনার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। আপনি কেন সফল হচ্ছেন না? দ্বিতীয় পর্ব, ইসলামিক দৃষ্টিতে আরও গভীর বিশ্লেষণ। প্রথম পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ কারণ আলোচনা করেছি, যেগুলোর কারণে একজন মানুষ সফল হতে পারে না। কিন্তু বাস্তবতা হল এই বিষয়টি আরও গভীর। অনেক সময় আমরা এমন কিছু ভুল করি যা চোখে পড়ে না, কিন্তু আমাদের সফলতার পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই দ্বিতীয় পর্বে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক কারণ বিশ্লেষণ করব, যা আপনার জীবনের পরিবর্তনের চাবিকাঠি হতে পারে। 11. কৃতজ্ঞতার অভাব, শুকর না করা। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বৃদ্ধি করে দেব। টিকার্থক: অনেকেই যা নেই তা নিয়ে অভিযোগ করে, কিন্তু যা আছে তার জন্য আল্লাহকে ধন্যবাদ দেয় না। সমস্যা কোথায়? আপনি সবসময় নিজের ঘাটতি দেখছেন, অন্যের সাথে নিজেকে তুলনা করছেন, আল্লাহর নিয়ামতকে স্বাভাবিক মনে করছেন। এর ফল কি? মনে অশান্তি তৈরি হয়, নেয়ামত কমে যায়, জীবনে বরকত থাকে না। সমাধান: প্রতিদিন 5টি নেয়ামতের তালিকা করুন, আলহামদুলিল্লাহ বেশি বেশি বলুন, ছোট জিনিসেও সন্তুষ্ট থাকতে শিখুন। 12. আত্মবিশ্বাসের অভাব, তাওয়াক্কুল ও আত্মসম্মানের ভারসাম্য। ইসলাম আত্মবিশ্বাসকে নিরুৎসাহিত করে না, বরং সঠিক আত্মবিশ্বাস শেখায়। অনেকেই ভাবে, আমি পারব না, আমি অযোগ্য। এগুলো শয়তানের কুমন্ত্রণা। মনে রাখবেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন একটি উদ্দেশ্য নিয়ে, আপনি মূল্যহীন নন। সমাধান: নিজের ওপর বিশ্বাস রাখুন, আল্লাহর ওপর ভরসা রাখুন, নেতিবাচক চিন্তা দূর করুন। 13. খারাপ সঙ্গ, ব্যাড কোম্পানি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর ধর্মের ওপর থাকে। টিকার্থক: আপনি যদি এমন মানুষের সাথে থাকেন যারা গুনাহ করে, সময় নষ্ট করে, আপনাকে নিরুৎসাহিত করে, তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। সমাধান: নেককার মানুষের সাথে চলুন, এমন বন্ধু বেছে নিন যারা আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায়। 14. ইলম অর্জনে অবহেলা। ইসলামে জ্ঞান অর্জন করা ফরজ, কিন্তু অনেকেই শেখার গুরুত্ব দেয় না। আপনি যদি উন্নতি করতে চান তাহলে আপনাকে শিখতেই হবে। সমস্যা: আপনি একই জায়গায় আটকে আছেন, নতুন কিছু শিখছেন না। সমাধান: প্রতিদিন কিছু নতুন শিখুন, কোরআন ও হাদিস অধ্যয়ন করুন, দক্ষতা উন্নয়ন করুন। 15. নিয়মানুবর্তিতার অভাব,
সফলতা হঠাৎ আসে না, এটি নিয়মিত ছোট ছোট কাজের ফল। আপনি হয়তো একদিন কাজ করেন, তারপর কয়েকদিন বিরতি দেন। সমস্যা ধারাবাহিকতা নেই, পরিকল্পনা নেই। সমাধান প্রতিদিন নির্দিষ্ট সময় কাজ করুন, ছোট লক্ষ্য নির্ধারণ করুন, নিয়মিততা বজায় রাখুন। ১৬ আলস্য, লেজিনেস। আলস্য একজন মানুষের সবচেয়ে বড় শত্রু। আপনি জানেন কি করতে হবে, কিন্তু করেন না। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়া করতেন, হে আল্লাহ, আমি অলসতা থেকে আপনার কাছে আশ্রয় চাই। সমাধান সকালে তাড়াতাড়ি উঠুন, কাজের তালিকা তৈরি করুন, দেরি না করে কাজ শুরু করুন। ১৭ গীবাত ও অন্যের সমালোচনা। আপনি যদি সবসময় অন্যের দোষ খোঁজেন, তাহলে নিজের উন্নতি থেমে যায়। সমস্যা সময় নষ্ট হয়, হৃদয় কঠিন হয়ে যায়, নেক আমল নষ্ট হয়। সমাধান নিজের ভুল নিয়ে ব্যস্ত থাকুন, অন্যের জন্য দুয়া করুন। ১৮ নিজের ভুল থেকে শিক্ষা না নেওয়া। আপনি যদি একই ভুল বারবার করেন, তাহলে আপনি কখনো সফল হতে পারবেন না। সমস্যা আপনি ভুল স্বীকার করেন না, পরিবর্তনের চেষ্টা করেন না। প্রতিদিন নিজের কাজ বিশ্লেষণ করুন। ভুল থেকে শিক্ষা নিন। ১৯ উদ্দেশ্যহীন জীবন। আপনি যদি না জানেন আপনি কোথায় যেতে চান, তাহলে আপনি কোথাও পৌঁছতে পারবেন না। সমস্যা লক্ষ্য নেই, পরিকল্পনা নেই। সমাধান জীবনের লক্ষ্য নির্ধারণ করুন। দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য রাখুন। ২০ আখিরাতকে ভুলে যাওয়া। সবচেয়ে বড় সমস্যা হল আমরা দুনিয়াকেই সব মনে করি, কিন্তু ইসলাম শেখায় দুনিয়া হল অস্থায়ী, আখিরাতই চিরস্থায়ী। সমস্যা আপনি শুধু দুনিয়ার সফলতা চান, আখিরাতের কথা ভুলে যান। সমাধান মৃত্যুর কথা স্মরণ করুন, নেক আমল বাড়ান, আল্লাহর সন্তুষ্টিকে লক্ষ্য বানান। উপসংহার দ্বিতীয় পর্ব। আপনি সফল হচ্ছেন না, এর পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু সুখবর হল এই কারণগুলো আপনি পরিবর্তন করতে পারেন। ইসলাম শুধু সমস্যা দেখায় না, সমাধানও দেয়। শেষ কিছু বাস্তবমুখী অ্যাকশন প্ল্যান। প্রতিদিন ৫ মিনিট আত্মসমালোচনা করুন, ১০০ বার ইস্তিগফার পড়ুন, ৫ ওয়াক্ত নামাজ ঠিক করুন, খারাপ সঙ্গ ত্যাগ করুন, নতুন কিছু শিখুন, একটি নির্দিষ্ট লক্ষ্য ঠিক করুন। প্রিয় বন্ধু, আপনি এখনও ব্যর্থ নন, আপনি শুধু সঠিক পথে হাঁটা শুরু করেননি। আজ থেকেই পরিবর্তন শুরু করুন, আল্লাহর দিকে ফিরে আসুন, দেখবেন আপনার জীবনে সফলতা আসবেই ইনশাআল্লাহ। আপনি কেন সফল হচ্ছেন না? তৃতীয় পর্ব। আত্মিক জাগরণ ও বাস্তব পরিবর্তনের চূড়ান্ত দিক নির্দেশনা। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা এমন অনেক কারণ নিয়ে আলোচনা করেছি যেগুলো একজন মানুষকে সফলতা থেকে দূরে রাখে। এখন তৃতীয় পর্বে আমরা আরও গভীর, সূক্ষ্ম এবং হৃদয় স্পর্শ করা কিছু বাস্তব সত্য নিয়ে কথা বলবো, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ। ২১ আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হওয়া। সফলতার সবচেয়ে বড় চাবিকাঠি হল আল্লাহর সাথে আপনার সম্পর্ক, রিলেশনশিপ উইথ আল্লাহ। আপনি যদি দুনিয়ার সব কিছু ঠিক রাখেন কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল হয়, তাহলে আপনার জীবনে প্রকৃত সফলতা আসবে না। লক্ষণ কি? নামাজে মন না বসা, দোয়া করতে ইচ্ছা না হওয়া, কোরআন পড়তে অলসতা ভাব। সমাধান প্রতিদিন কিছু সময় আল্লাহর জন্য নির্ধারণ করুন, কোরআন তিলাওয়াত করুন, নির্জনে দোয়া করুন। ২২ অন্তরের রোগ, হিংসা, রিয়া, লোভ। অনেক সময় আমাদের বাহ্যিক কাজ ঠিক থাকে, কিন্তু ভেতরের অবস্থা খারাপ থাকে। অন্তরের রোগগুলি কি? হিংসা, অন্যের ভালো দেখে কষ্ট পাওয়া; রিয়া, মানুষকে দেখানোর জন্য কাজ করা; অতিরিক্ত দুনিয়ার লোভ। এর ফল আমল কবুল হয় না, মনে শান্তি থাকে না, সফলতা দূরে সরে যায়। সমাধান নিজের অন্তর পরিষ্কার করুন, বেশি বেশি জিকির করুন, নিয়ত ঠিক রাখুন। ২৩ গুনাহকে ছোট মনে করা। আপনি হয়তো ভাবছেন, এটা তো ছোট একটা গুনাহ, এতে কি হবে? কিন্তু ছোট গুনাহগুলো একত্রিত হয়ে বড় ধ্বংস ডেকে আনে। সমস্যা ধীরে ধীরে ঈমান দুর্বল হয়ে যায়, গুনাহ অভ্যাসে পরিণত হয়। সমাধান কোনো গুনাহকে ছোট ভাববেন না, সাথে সাথে তওবা করুন। ২৪ আল্লাহর নেয়ামতকে অবমূল্যায়ন করা। আপনি যা পেয়েছেন তা অনেকের স্বপ্ন, কিন্তু আপনি তা উপলব্ধি করছেন না। সমস্যা
সবসময় অসন্তুষ্ট থাকা, নিজের জীবনকে ব্যর্থ মনে করা। সমাধান: নিজের জীবনের ভালো দিকগুলো দেখুন, অন্যের সাথে তুলনা বন্ধ করুন। 25. কঠিন সময়কে ভুলভাবে ব্যাখ্যা করা। আপনি যখন সমস্যায় পড়েন তখন ভাবেন, আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন। কিন্তু বাস্তবতা হল, কঠিন সময় অনেক সময় আল্লাহর বিশেষ রহমত। কেন? এটি আপনার ঈমান পরীক্ষা করে, আপনাকে শক্তিশালী করে, আপনাকে আল্লাহর কাছে নিয়ে আসে। সমাধান: সমস্যাকে সুযোগ হিসেবে দেখুন, ধৈর্য ধরুন এবং দোয়া করুন। 26. দুনিয়াকে সবকিছু মনে করা। আপনি যদি দুনিয়ার সফলতাকেই চূড়ান্ত লক্ষ্য বানান, তাহলে আপনি কখনো তৃপ্ত হবেন না, কারণ দুনিয়া কখনো পূর্ণতা দেয় না। সমাধান: আখিরাতকে মূল লক্ষ্য বানান, দুনিয়াকে মাধ্যম হিসেবে ব্যবহার করুন। 27. মৃত্যুর কথা ভুলে যাওয়া। আমরা এমনভাবে জীবনযাপন করি যেন আমরা চিরকাল বেঁচে থাকব, কিন্তু মৃত্যু খুব কাছেই। মৃত্যুর স্মরণ কি করে? গুনাহ কমিয়ে দেয়, আমলের আগ্রহ বাড়ায়, জীবনকে অর্থবহ করে। সমাধান: মাঝে মাঝে কবরস্থান স্মরণ করুন, নিজের জীবনের হিসাব নিন। 28. আত্মসমালোচনার অভাব। আপনি যদি নিজের ভুল না দেখেন, তাহলে আপনি কখনো উন্নতি করতে পারবেন না। সমস্যা: সব দোষ অন্যের ওপর চাপানো, নিজেকে সঠিক মনে করা। সমাধান: প্রতিদিন নিজের কাজ বিশ্লেষণ করুন, নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি ভালো করেছি। 29. আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া। সবচেয়ে বড় ভুল হল আমার দ্বারা কিছু হবে না এই চিন্তা করা। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সমস্যা: আপনি চেষ্টা বন্ধ করে দেন, দোয়া করা ছেড়ে দেন। সমাধান: সবসময় আশা রাখুন, বিশ্বাস রাখুন, আল্লাহ সব ঠিক করে দিতে পারেন। 30. দেরি করা বা প্রোক্রাস্টিনেশন। আপনি ভাবেন, কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল কখনো আসে না। সমস্যা: সুযোগ নষ্ট হয়ে যায়, জীবন পিছিয়ে পড়ে। সমাধান: এখনই শুরু করুন, ছোট পদক্ষেপ নিন। সফলতার প্রকৃত সংজ্ঞা। ইসলামে সফলতা মানে শুধু টাকা, কেরিয়ার বা খ্যাতি নয়। প্রকৃত সফলতা হল আল্লাহর সন্তুষ্টি অর্জন, পাপমুক্ত জীবন, আখিরাতে জান্নাত লাভ। জীবন বদলে দেওয়ার 7 দিনের চ্যালেঞ্জ। আপনি যদি সত্যিই পরিবর্তন চান, তাহলে এই 7 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করুন। দিন 1, সব গুনাহ থেকে তওবা। দিন 2, 5 ওয়াক্ত নামাজ ঠিক করা। দিন 3, 100 বার ইস্তেগফার। দিন 4, 20 মিনিট কুরআন পড়া। দিন 5, কাউকে সাহায্য করা। দিন 6, নিজের লক্ষ্য লেখা। দিন 7, একান্তভাবে দোয়া করা। প্রিয় বন্ধু, আপনি ব্যর্থ নন, আপনি শুধু নিজের সঠিক সংস্করণে পৌঁছাননি। আল্লাহ আপনাকে তৈরি করছেন আরও ভালো, আরও শক্তিশালী একজন মানুষ হিসেবে। আজ সিদ্ধান্ত নিন, আপনি বদলাবেন। ইনশাল্লাহ সফলতা আপনার দরজায় কড়া নাড়বে। হে আল্লাহ, আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদের জান্নাতের পথে পরিচালিত করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।